হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঘুরতে আসলাম ইংল্যান্ডের ছোট একটা শহর লন্ডন থেকে প্রায় 1 ঘন্টা ড্রাইভ। জায়গাটার নাম হচ্ছে ক্যান্টারবরি। ইংল্যান্ডের যে কোনো শহরই দেখতে ছবির মতো সুন্দর হয়, বিকজ একটা হচ্ছে ওদের প্রাকৃতিক, আরটা হচ্ছে ওরা এগুলা মেনটেন করে ওইভাবে। ওইসব কারণে পৃথিবীতে আকর্ষণীয় দেশ আছে ইউরোপ এর মধ্যে, প্লাস ইভেন ইউরোপের বাইরে ইংল্যান্ড ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ দেশের মধ্যে একটা। সো আজকে এক্সপ্লোর করব। এখানে একটা ছোট মার্কেটের মতো, সেটার পাশ দিয়ে যাইতেছি, দেখি আর কি কি দেখার মতো আছে। লেটস স্টার্ট দ্য জার্নি। দেখবেন না, ক্যাসেলটা দেখবেন। ক্যাসেল দেখার কিছু নেই ভাইয়া, গার্ডেনই ভালো। কোন দিকে এটা? ফ্লাওয়ার গার্ডেনটা দেখলাম, দেখবেন কি বাল দেখলাম। জানি এটা কিছুই না, কারণ আমি দুনিয়া বহুত ঘুরছি, বুঝছো। পিকচার দেখলে বোঝা যায় এটার সাইজ কেমন হইব, কত বড় হইব। কেউ হ্যাঁ, দিল না এনে Barbara? Right, over. Sort of lean over the top of it, please.
এই জায়গাটা হচ্ছে ইংল্যান্ডের ক্যান্টারবারি নামে একটা জায়গা। মোটামুটি রৌদ্রোজ্জ্বল একটা দিন, ভালোই মানুষের আনাগোনা, প্রচুর টুরিস্ট আছে আশেপাশে। আর যে লেকটার পাড় ধরে হাঁটতেছে এটাকে বলা হয় লিটল ভেনিস। ভেনিস শহর যেমন লেকের উপর শহর, বুট দিয়ে চলাফেরা করা লাগে, তো এখানে লেকের মতো আছে, এই জন্য নাম দিয়েছে লিটল ভেনিস। অনেক মানুষের ভিড় আজকে। কিছু ফ্লাওয়ার গার্ডেন আছে একটার সাথে, মোটামুটি সিম্পলের মধ্যে, অত বড় জায়গা না, ছোটোখাটো জায়গা, বাট টুরিস্ট স্টিল প্রচুর টুরিস্ট আছে, আসতেছে। এই নৌকায় ওঠা এগুলা আওয়ারলি চার্জ করে। তো ছোট জায়গায় এত টুরিস্ট হবে বুঝতে পারি নাই। ভালোই জায়গাটা পপুলার, অনেক টুরিস্ট। সো আশেপাশে দেখতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। মোটামুটি অনেক টুরিস্ট জমা হয়েছে আজকে। রোদ পোহাইতেছে সবাই, বিকজ ইংল্যান্ডে রোদটা আসলে সবসময় উঠে না, এই জন্য রোদ যখন থাকে মানুষ সেই অপরচুনিটিটা ছাড়ে না। ওই রোদের মধ্যে বেরোয় পরে যদি কাজ না থাকে পার্কে বসে থাকে, রোদ লাগায় গায়ে। আজকে ওইটার ব্যতিক্রম না। যারা আসছে এখানে একটা ইউনিভার্সিটিও আছে, স্টুডেন্টরাও আসছে, টুরিস্ট আছে বিভিন্ন দেশি। ফুলের বাগান প্লাস লেকটার পাড় ধরে বসে আছে। কি অবস্থা ব্রো, দেখতেছ? কেমন অনুভূতি? ভালো লাগছে জায়গাটা? জায়গাটা এত বড় না, মোটামুটি ছোট একটা জায়গা, বাট গার্ডেন প্লাস লেক প্লাস বোটিং সব মিলে টুরিস্টদের আনাগোনা। আমার পিছনে একটা ক্যাসেল আছে, ইংল্যান্ডের গ্রেট ব্রিটেনের পতাকা উঠতেছে। এটা অবশ্যই ইংল্যান্ডের না, গ্রেট ব্রিটেনের পতাকা। সাথে আমার ফ্রেন্ড ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমি বানাইতেছি ভিডিও, তারা ওরা শুরু করছে ছবি তোলা দিতে হবে। ভিডিও বন্ধ করে বাদ দিয়ে ছবি তোলা শুরু করলাম। মোটামুটি এখান থেকে আমার পিছন থেকে আপনারা দেখতেছেন লেকটা, প্লাস একটা বোট মাঝি ওয়েট করতেছে কাস্টমারের জন্য। আমার এই যে ডান পাশে হচ্ছে বাগানটা। মোটামুটি ভালোই মানুষের আনাগোনা। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগতেছে। ভালো লাগলে আরিফ অন দ্য রোড আমার পেজটা ফলো করতে ভুলবেন না, এবং আমার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মোটামুটি এখন সামার ইংল্যান্ডে অনেক প্রচুর ঘোরাঘুরি হবে, বিভিন্ন জায়গায় যাওয়া হবে। পিছনে শব্দ হইতেছে, ওরা ড্রিল মেশিন দিয়ে কিছু একটা করতেছে। আমার ফ্রেন্ড ছবি তোলার চেষ্টা করতেছে আমার দূর থেকে, বলতেছে পোজ দিতে।
সেটা আমি একটু এখন না খালি থাকি। Tu casa ya de por sí es carísima. কান্ট্রি সাইডের রোড দিয়ে দুই পাশে সারি সারি গাছগাছালি, ফুলের গাছ, অপরূপ দৃশ্য। এবং আমাদের ওয়ান অ্যান্ড অনলি আবির বণিক ড্রাইভার, সেই ইউকে ফার্স্ট ক্লাস ড্রাইভার। অ্যাক্সিডেন্ট যদি আছে রেকর্ড ছোটোখাটো, এটা থাকবে, নাহলে শিখবে কীভাবে? কাকে মারছে ওইটাও বলে দেন। মারছে আবার আমারই, দুঃখের কথা কয়ে লাভ নাই। রাস্তা দেখছো তালাশ, এগুলা বাসে আইলে পাড়া দেখতে পারতা তাইলে। ওয়েটিং করিস তো, আমরা মাঝে মধ্যে যাই। এই রোডে নাকি সাইডে স্পিড, এই রোডে সাইডে গেলে তো পাই। তুমি থাকবা একদিকে, গাড়ি থাকবো একদিকে। ওই সময় তো তোমার মানুষ সারাদিনই একটা গাড়ি যাইতো, বুঝো নাই, এই জন্য দিয়া রাখছে। দিস ইজ কল নেচার ম্যান, বিউটি অফ নেচার। স্লো যাওয়া বেটার, সাইডে আপনাদের নিতে পারবেন, বলে দেয়। দিস ইজ কল বিউটি অফ নেচার। ইংল্যান্ডের কান্ট্রি সাইডের রোড, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সারি সারি গাছ, স্নিগ্ধতা, মুগ্ধতা। প্লাস আমরা যাত্রীরা আছি, লন্ডন থেকে আসছি। হেকটিক লাইফ, কাজ করতে করতে এক একজন শহীদ হয়ে গেছে, আসছে একটু রিফ্রেশমেন্টের জন্য। আর ইংল্যান্ডেও রোদের দেখা পাওয়া মোটামুটি একটা অষ্টম আশ্চর্যের একটা। তো হঠাৎ হঠাৎ রোদরা দেখা দিলে আমরা তখন সময় সুযোগ পালে বের হয়ে যাই। টাকা পয়সা একটু খরচ হয়, বাট কিছু করার নেই। অনেক ভালোই খরচ হয়, ভালোই খরচ হয়। টিকিট চলে আসলে শেষ। বলো তো আবির, আমার এক্সপিরিয়েন্স খরচ অসাধারণ। কত টাকা দিলাম আমরা পার্কিংয়ে 2 ঘন্টার জন্য? 10 পাউন্ড প্লাস পেট্রোল, আসা যাওয়া তো আছেই, খাবার আর একটা পার্কিং ফাইন। হ্যাঁ, ওই যে ওয়ান ওয়েতে ঢুকাই দিছিল আবিরে। সো ফাইন অন দ্য ওয়ে। সো মি লাইক বেশি দেওয়া লাগবো না বোধ হয়, এটা গ্রামের দিক তো, হয়তো 35 পাউন্ড দেওয়া লাগবো তোমার। 35 পাউন্ড দিয়ে দিবা। বেশি হলে 35 হওয়ার কথা, কারণ তোমার এখানে 35 এখনো দিন আর 35 না, বা 45, 60 এট লিস্ট। না 60 তো তোমার ইয়াতে লন্ডনে 65-60। আর তুমি যখন কান্ট্রি সাইডে চলে আসবা তখন আগে 35 ছিল, এখন হয়তো 45। বিকজ আমি পুরান ড্রাইভার, 7 বছর ধরে ড্রাইভ করি, বাট আমার এক্সপিরিয়েন্স আছে।